নাহিদ আহ্বায়ক, সদস্য সচিব পদে আলোচনায় ৩ জন। নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত হতে যাচ্ছে, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে চলেছে। চলতি সপ্তাহে দলটির নাম চূড়ান্ত হতে পারে এবং এ মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দলটি ঘোষণা করা হবে। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করছেন। তবে দলের দ্বিতীয় শীর্ষ পদ সদস্য সচিব কে হবে তা নিয়ে আলোচনা চলছে। এই পদে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখ্য সংগঠক সার্জিস আলম। নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, সরকার থেকে নাহিদ ইসলাম শীঘ্রই পদত্যাগ করবেন। তবে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখনই নতুন দলে যোগ দেবেন না। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে দলের নামসহ অন্যান্য বিষয় চূড়ান্ত হয়ে যাবে এবং এই মাসের শেষ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা হবে। দিনটি ২৫ ফেব্রুয়ারির আগে বা পরে হতে পারে। নাগরিক কমিটির বিভিন্ন অংশের মধ্যে শীর্ষ পদ নিয়ে চলছে প্রতিযোগিতা। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতারা এবং মধ্যপন্থী ও বামধারার নেতারা নিজেদের পছন্দের নেতাদের শীর্ষ পদে দেখতে চান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি একত্রে একটি জনমত জরিপ পরিচালনা করছে, যার নাম আপনার চোখে নতুন বাংলাদেশ। এই জরিপে দেশের ভবিষ্যৎ নিয়ে মানুষের মতামত নেওয়া হচ্ছে। প্রায় ২ লাখ মানুষ এতে সাড়া দিয়েছেন। জরিপে সাধারণ মানুষের মধ্যে গণতন্ত্র, নাগরিক, জাস্টিস এবং বৈষম্য বিরোধী শব্দগুলোর প্রতি আকর্ষণ লক্ষ্য করা গেছে। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, মানুষের মতামতের ভিত্তিতে দলের নাম চূড়ান্ত করা হবে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে পারে। বিএনপি তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে, তবে তারা সতর্ক করেছেন যে কোনো ধরনের রাষ্ট্রীয় সহায়তা গ্রহণ জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করবে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি নতুন ছাত্র সংগঠন গঠনের পরিকল্পনাও করছে, তবে তার নাম এখনো চূড়ান্ত হয়নি। নতুন দল গঠনের প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে এই সংগঠনটির নাম ও কার্যক্রমও শীঘ্রই প্রকাশ হতে পারে। দেশজগৎ ডেস্ক নিউজ।